ভোগান্তির আরেক নাম রাজধানীর পঙ্গু হাসপাতাল। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে প্রবেশের পরপরই দেখা যায় খালি নেই সিট, করিডোরে রোগীর আর্তনাদ, আর সব মিলিয়ে অব্যবস্থাপনা চরমে। সিট না পাওয়ায় অনেক রোগীকে এই শীতের দিনেও থাকতে হচ্ছে করিডোরের ফ্লোরে। হাসপাতালের ডাক্তার আসে না নিয়মিত, সেবাদানে উদাসীন নার্স, অন্যদিকে ওয়ার্ড বয়দের সিন্ডিকেট আর দালালদের দৌরাত্মে প্রাণ ওষ্ঠাগত রোগী এবং তার স্বজনদের। খোঁজ নিয়ে জানা যায় পঙ্গু হাসপাতালের সবচেয়ে বেশি চাহিদা ট্রলির। হাত পা ভাঙা রোগীকে বহন করতে ট্রলি ছাড়া উপায় অন্তর নেই, আর সেটিকেই পুঁজি করে গড়ে উঠেছে আলাদা একটি সিন্ডিকেট। টাকা ছাড়া আমাদেরকে টলি দেয় না, রুগী নিয়ে যাবো যে 2 তালা, বুঝছেন? মানে ঘাটে ঘাটে টাকা। আমারও অনেক টাকা গেল আমার রুগী নিয়ে আসে, নিম্ন 1 লাখ টাকার মতো গেল। অভিযোগ উঠেছে ওয়ার্ড বয়রা একটা ট্রলির জন্য রোগীর স্বজনদের কাছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত দাবি করে। 3000, 4000, আবার 7000 করে টাকা যাইতেছে। এখন আমি না পারছি কারো কইতে, না পারছি সইতে, আমার এখন টাকা দিয়ে কাজ করে নেওয়া লাগতেছে। তো আপনারা দালালদেরকে নিয়ে কোনো অভিযোগ করেন না? বুঝতে পারতেছি না যে কে দালাল আর কে ডাক্তার, কে কেমন কি, আমরা তো জানি না। টাকা ছাড়া টলি দিব না। হ্যাঁ, 800 টাকা চাই, আমরা একটু পয়া বলে তাও 400 টাকা দিই, 500 দিই। করিডোরের ফ্লোরে থাকা রোগী এবং তাদের স্বজনরা জানান, প্রতিদিনই 5-6 জনের দালাল চক্র সক্রিয় থাকে হাসপাতালে। কম টাকায় প্রাইভেট হাসপাতালে ভর্তির কথা বলে রোগীকে বাগিয়ে নেয়াই এদের প্রধান কাজ। একদিকে হাসপাতালে নেই দালাল সামলানোর লোকবল, অন্যদিকে গুরুত্বপূর্ণ অপারেশনে যন্ত্রপাতির ঘাটতি প্রকট, এমনটাই জানান নিটোরের পরিচালক। রাখার পরে তারা এই রড উপরের দিকে উঠে গেছে, জোড়া লয় নাই, এই জায়গায় আসতে বসে তারা বলছে, দেখে ডাক্তারে বলছে যে আপনার এটা জোড়া লয় নাই, আপনার অপারেশন করিয়া ঋণ বসাবো, এখন কালকে মনে হয় ভর্তি করবো। এই লোকে একদিনের কথা বলছে দালাল। হ্যাঁ, ভর্তি আমরা তো নতুন আসছি, বলতে পারি না, ভর্তি হয় না, কয় না আমি ভর্তি করে দেবো। ছেলেটা কাগজপত্র বলেছে, যেরকম কি সিএমসি দিয়া কোন জায়গায় জানি যাইতে, আমি করছি যেরকম কি আমার মায়ের হাঁটতে পারে না, যাইতে পারবো। টাকা চাইছিল না, টাকা টুকা চাই না, ভর্তি করে দিব বলছে। টাকা নিয়ে কোথায়? অন্য জায়গায়? অন্য জায়গায় সিএমসি দিয়ে কোনো জায়গায় নিব 50 টাকা ভাড়া, এই বাইরে দেখাই দিচ্ছে। কম না কি হ্যাঁ আমি জানি না। বলছে ডাক্তাররা বলছে যে আমার সিট নাই বাবা, কিভাবে রাখুন, সিট খালি হোক তারপর রাখছে। 12 ইউনিটের হাসপাতালটিতে সেবার মান যে একেবারেই তলানিতে, সেটি বারবার উঠে এসেছে তার বক্তব্যে। চিকিৎসা নিতেছি কিন্তু কোনো আমি উপকার পাইতেছি না, কারণ আমার সমস্যা কি, ওরা একটার পর একটা ভুল বলে। প্রথমবার যখন আসছি তখন বলছে হাড্ডি ভেঙে গেছে, সেটা চিকিৎসা করা দিচ্ছে। তারপরে আবার আসলাম 1 মাস পরে, তখনও বলে যে হাড় ভেঙে গেছে, একই আমার রিপোর্ট দিচ্ছে। কিন্তু এখন ওনারা আবার বলতেছে টিপি রোগ হয়েছে 1 তারিখ থেকে। আর সমস্যাগুলো আমিও বুঝতে পারতেছি, কিন্তু এই সমস্যাগুলো ওনারা আগে বলে নেয়। মানে তখন বলছে যে আপনার মেরুদণ্ডের হাড্ডি চিকিৎসা করতে হইবে, তাই ওইটা চিকিৎসা করতে আপনার 1 লাখ টাকা লাগবে। 2 মাসের লাগে দিয়েছি, এরা 2 মাসের বাদ প্লাস্টার খুলে আনাইছে, খুললে আবার 100 হচ্ছে, 100 বাসায় গেছে, জোড়া লই না, ওনা আবার কিছু পুরো করতে পারবো, অপারেশন লাগবে। আচ্ছা, কত টাকা লাগবে বলছেন? কত টাকা লাগবে এগুলা বলছেন এখন। এখানে কতদিন ধরে আছেন? এনএসসি সপ্তাহখানি হয়ে গেছে। আচ্ছা, মানে কালকা ডাক্তার আইলে পরে বাড়ি